আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন 10 জান্নাতি সাহাবীদের জীবনীর হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। যারা চ্যানেলটিতে নতুন তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ইসলামের বাণী যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে শেয়ার করতেও ভুলবেন না। আর আপনার মূল্যবান মতবাদ জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতেও ভুলবেন না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম ও বংশ পরিচয়। শারীরিক গঠন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা। প্রত্যেক জাতিরই একজন বিশ্বস্ত ব্যক্তি আছে, আর এই মুসলিম জাতির পরম বিশ্বাসী ব্যক্তি আবু উবাইদা। তিনি ছিলেন উজ্জ্বল মুখমণ্ডল, গৌরকান্তি, হালকা পাতলা গড়ন ও দীর্ঘদেহের অধিকারী। তাকে দেখলে যে কোনো ব্যক্তির চোখ জুড়িয়ে যেত। সাক্ষাতে অন্তরে ভক্তি ও ভালোবাসার উদয় হতো এবং হৃদয়ে একটা নির্ভরতার ভাব সৃষ্টি হতো। তিনি ছিলেন তীক্ষ্ণ মেধাবী, অত্যন্ত বিনয়ী ও লাজুক প্রকৃতির। তবে যে কোনো সংকট মুহূর্তে সিংহের ন্যায় চারিত্রিক দৃঢ়তা তার মধ্যে ফুটে উঠত। তার চারিত্রিক দীপ্তি ও তীক্ষ্ণতা ছিল তরবারির ধারের ন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় তিনি ছিলেন উম্মাতে মুহাম্মাদির আমিন, বিশ্বাসযোগ্য ব্যক্তি। তার পুরো নাম আমিল ইবনু আব্দুল্লাহ ইবনুল জাররাহ আল ফিরহি আল কুরাইসি। তবে কেবল আবু উবাইদা নামে তিনি সবার কাছে পরিচিত। তার পঞ্চম ঊর্ধ্বপুরুষ ফিহরের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। তার মাও ফিহরি খানদানের কন্যা। সিরাত বিশেষজ্ঞদের মতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্তব্য হলো, কুরাইশদের 3 ব্যক্তি অন্য সকলের থেকে সুন্দর চেহারা, উত্তম চরিত্র ও স্থায়ী লজ্জাশীলতার জন্য সর্বশ্রেষ্ঠ। তারা তোমাকে কোনো কথা বললে মিথ্যা বলবেন না, আর তুমি তাদেরকে কিছু বললে তোমাকে মিথ্যুক মনে করবেন না। তারা হলেন আবু বকর সিদ্দিক, উসমান ইবনে আফফান ও আবু উবাইদা ইবনুল জাররাহ। ইসলাম প্রচারের প্রথম ভাগেই যারা মুসলমান হয়েছিলেন, আবু উবাইদা ছিলেন তাদের অন্যতম। হযরত আবু বকরের মুসলমান হওয়ার পরের দিনই তিনি ইসলাম গ্রহণ করেন। আবু বকরের হাতেই তিনি তার ইসলামের ঘোষণা দেন। তারপর তিনি আব্দুর রহমান ইবনে আউফ, উসমান ইবনে মাজউন, আল আরকাম ইবনে আবিল আরকাম ও তাকে সঙ্গে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হন। সেখানে যারা সকলেই একযোগে ইসলামের ঘোষণা দেন। এভাবে তারাই হলেন মহান ইসলামী ইমারতের প্রথম ভিত্তি। মক্কায় মুসলিমদের তিক্ত অভিজ্ঞতার প্রথম থেকে শেষ পর্যন্ত আবু উবাইদা শরীক ছিলেন। প্রতিটি ক্ষেত্রে তিনি অটল থেকে আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাসের চূড়ান্ত পরীক্ষায় কামিয়াব হন। কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দুবার হাবশায় হিজরত করেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর তিনিও মদিনায় হিজরত করেন। মদিনায় সাদ বিন মুআজের সাথে তার দ্বীনি মুখায়াত বা দ্বীনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়। কিন্তু বদর যুদ্ধের দিন আবু উবাইদার পরীক্ষার কঠোরতা ছিল সকল ধ্যান ধারণা ও কল্পনার ঊর্ধ্বে। যুদ্ধের ময়দানে এমন বেপরোয়াভাবে কাফিরদের উপর আক্রমণ চালাতে থাকেন যেন তিনি মৃত্যুর প্রতি সম্পূর্ণ উদাসীন। মুশরিকরা তার আক্রমণে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং তাদের অশ্বারোহী সৈনিকরা প্রাণের ভয়ে দিশেহারা হয়ে দিক বিদিক পালাতে থাকে। কিন্তু শত্রুপক্ষের এক ব্যক্তি বারবার ঘুরে ফিরে তার সামনে এসে দাঁড়াতে লাগলো, আর তিনিও তার সামনে থেকে সরে যেতে লাগলেন যেন তিনি সাক্ষাৎ এড়িয়ে যাচ্ছেন। লোকটি ভিড়ের মধ্যে প্রবেশ করল। আবু উবাইদা সেখানেও তাকে এড়িয়ে চলতে লাগলেন। অবশেষে সে শত্রুপক্ষ ও আবু উবাইদার মাঝখানে এসে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। যখন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, তিনি তার তরবারির এক আঘাতে লোকটির মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেললেন। লোকটি মাটিতে গড়িয়ে পড়ল। লোকটি কে? সে আর কেউ নয়, সে আবু উবাইদার পিতা আব্দুল্লাহ ইবনুল জাররাহ। প্রকৃতপক্ষে আবু উবাইদা তার পিতাকে হত্যা করেননি, তিনি তার পিতার আকৃতিতে শিরক বা পৌত্তলিকতাকে হত্যা করেছেন। এ ঘটনার পর আল্লাহ তাআলা আবু উবাইদা ও তার পিতার শানে নিম্নের এ আয়াতটি নাজিল করেন, তোমরা কখনো এমনটি দেখতে পাবে না যে আল্লাহ ও পরকালের প্রতি ঈমানদার লোকেরা কখনো তাদের প্রতি ভালোবাসা পোষণ করে যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করেছে। তারা তাদের পিতাই হোক কিংবা তাদের পুত্রই হোক বা ভাই হোক অথবা তাদের বংশ পরিবারের লোক। তারা সেই লোক যাদের দিলে আল্লাহ তাআলা ঈমান দৃঢ়মূল করে দিয়েছেন এবং নিজের তরফ হতে একটা রূহ দান করে তাদেরকে এমন সব জান্নাতে দাখিল করবেন যার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবহমান হবে। তাতে তারা
চিরদিন থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও সন্তুষ্ট হয়েছেন তার প্রতি। এরা আল্লাহর দলের লোক। জেনে রাখো, আল্লাহর দলের লোকেরাই কল্যাণপ্রাপ্ত হবে। আল মুজাদিলা আয়াত নম্বর 22। আবু উবাইদার এরূপ আচরণে বিস্মিত হওয়ার কিছু নেই, কারণ আল্লাহর প্রতি তার দৃঢ় ঈমান, দ্বীনের প্রতি নিষ্ঠা এবং উম্মতে মুহাম্মাদের প্রতি তার আমানতদারি তার মধ্যে এমন চূড়ান্ত রূপ লাভ করেছিল যে তা দেখে অনেক মহান ব্যক্তিও ঈর্ষা পোষণ করতেন। মুহাম্মদ ইবনে জাফর বলেন, খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে বলল, হে আবুল কাসিম, আপনার সাথীদের মাঝ থেকে আপনার মনোনীত কোনো একজনকে আমাদের সাথে পাঠান। তিনি আমাদের কিছু বিতর্কিত সম্পদের ফায়সালা করে দেবেন। আপনাদের মুসলিম সমাজ আমাদের সবার কাছে মনোপুত ও গ্রহণযোগ্য। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সন্ধ্যায় তোমরা আমার কাছে আবার এসো, আমি তোমাদের সাথে একজন দৃঢ়চেতা ও বিশ্বস্ত ব্যক্তিকে পাঠাবো। হযরত উমর ইবনুল খাত্তাব বললেন, আমি সেদিন সকাল সকাল জোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে উপস্থিত হলাম, আর আমি এই দিনের মতো আর কোনোদিন নেতৃত্বের জন্য লালায়িত হইনি। এর একমাত্র কারণ আমি যেন হতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশংসার পাত্রটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে জোহরের নামাজ শেষ করে ডানে বায়ে তাকাতে লাগলেন, আর আমিও তার নজরে আসার জন্য আমার গর্দানটি একটু উঁচু করতে লাগলাম। কিন্তু তিনি তার চোখ ঘোরাতে ঘোরাতে একসময় আবু উবাইদা ইবনুল জাররাহকে দেখতে পেলেন। তাকে ডেকে তিনি বললেন, তুমি তাদের সাথে যাও এবং সত্য ও ন্যায়ের ভিত্তিতে তাদের বিতর্কিত বিষয়টির ফায়সালা করে দাও। আমি তখন মনে মনে বললাম, আবু উবাইদা এই মর্যাদাটি ছিনিয়ে নিয়ে গেল। আবু উবাইদা কেবল একজন আমানতদারী ছিলেন না, আমানতদারির জন্য সর্বদা সকল শক্তি পুঞ্জীভূত করতেন। এর বহিঃপ্রকাশ ঘটেছিল বিভিন্ন ক্ষেত্রে। বদর যুদ্ধের প্রাক্কালে কুরাইশ কাফিলার গতিবিধি অনুসরণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সাহাবীকে পাঠান। তাদের আমির নিযুক্ত করেন আবু উবাইদাকে। পাথেয় হিসাবে তাদেরকে কিছু খোরমা দেয়া হয়। প্রতিদিন আবু উবাইদা তার প্রত্যেক সঙ্গীকে মাত্র একটি খোরমা দিতেন। তারা শিশুদের মায়ের স্তনচোষার ন্যায় সারাদিন সেই খোরমাটি চুষে চুষে এবং পানি পান করে কাটিয়ে দিত সময়। এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র একটি খোরমাই তাদের জন্য যথেষ্ট ছিল। কোন কোন বর্ণনায় ঘটনাটি এভাবে বর্ণিত হয়েছে, অষ্টম হিজরিতে রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উবাইদার নেতৃত্বে উপকূলীয় এলাকায় কুরাইশদের গতিবিধি লক্ষ্য করার জন্য একটি বাহিনী পাঠান। কিছু খেজুর ছাড়া তাদের সাথে আর কোনো পাথেয় ছিল না। সৈনিকদের প্রত্যেকের জন্য দৈনিক বরাদ্দ ছিল মাত্র একটি খেজুর। এই একটি খেজুর খেয়েই তারা বেশ কিছুদিন অতিবাহিত করেন। অবশেষে আল্লাহ তাআলা তাদের এই বিপদ দূর করেন। সাগর তীরে তারা বিশাল আকৃতির এক মাছ লাভ করেন এবং তার উপর নির্ভর করেই তারা মদিনায় প্রত্যাবর্তন করেন। হয়তো এই দুটি পৃথক পৃথক ঘটনা ছিল। উহুদের যুদ্ধে মুসলমানরা যখন পরাজয় বরণ করে এবং মুশরিকরা জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, তখন আবু উবাইদা ছিলেন সেই 10 ব্যক্তির অন্যতম যারা বুক পেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকদের তীর থেকে রক্ষা করেছিলেন। যুদ্ধ শেষে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত শহীদ হয়েছে, তার কপাল রক্তে রঞ্জিত হয়ে গেছে এবং গণ্ডদেশে বর্মের দুটি বেড়ি বিঁধে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়ি দুটিকে উঠিয়ে ফেলার জন্য তড়িঘড়ি এগিয়ে এলেন। আবু উবাইদা তাকে বললেন, কসম আল্লাহর, আপনি আমাকে ছেড়ে দিন। তিনি ছেড়ে দিলেন। আবু উবাইদা ভয় করলেন হাত দিয়ে বেড়ি দুটি তুললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়তো কষ্ট পাবেন। তিনি শক্তভাবে দাঁত দিয়ে কামড়ে ধরে প্রথমে একটি তুলে ফেললেন, কিন্তু তারও অন্য একটি দাঁত ভেঙে গেল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্তব্য করলেন, আবু উবাইদা সর্বোত্তম ব্যক্তি। খন্দক ও বনি কুরাইজা অভিযানেও তিনি অংশগ্রহণ করেন। হুদায়বিয়ার ঐতিহাসিক চুক্তিতে তিনি একজন সাক্ষী হিসাবে স্বাক্ষর করেন। খাইবার অভিযানে সাহস ও বীরত্বের পরাকাষ্ঠা প্রদর্শন করেন। জাতু সালাসিল অভিযানে হযরত আমর ইবনুল আসের বাহিনীর সাহায্যের জন্য 200 সিপাহী সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উবাইদাকে পিছনে পাঠান। তারা জয়লাভ করেন। মক্কা বিজয়, তাইফ অভিযান সহ সর্বক্ষেত্রেই আবু উবাইদা শরীক ছিলেন। বিদায় হজ্জেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী ছিলেন। ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিন পর্যন্ত আবু উবাইদা সর্বক্ষেত্রে ছায়ার ন্যায় সর্বদা তাকে অনুসরণ করেন। সাকিফায়ে বনি সাইদাতে খলিফা নির্বাচনের ব্যাপারে তুমুল বাকবিতণ্ডা চলছে।
আবু উবাইদা আনসারদের লক্ষ্য করে এক গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন। তাদের সতর্ক করে দিয়ে বললেন, ওহে আনসার সম্প্রদায়, তোমরাই প্রথম সাহায্যকারী, আজ তোমরাই প্রথম বিভেদ সৃষ্টিকারী হইও না। এক পর্যায়ে হযরত আবু বকর আবু উবাইদাকে বললেন, আপনি হাত বাড়িয়ে দিন, আমি আপনার হাতে বাইয়াত করি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক জাতিরই একজন বিশ্বস্ত ব্যক্তি আছে, তুমি এই জাতির সেই বিশ্বস্ত ব্যক্তি। এর জবাবে আবু উবাইদা বললেন, আমি এমন ব্যক্তির সামনে হাত বাড়াতে পারি না যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নামাজের ইমামতির আদেশ করেছেন এবং যিনি তার মৃত্যু পর্যন্ত ইমামতি করেছেন। এ কথার পর আবু বকরের হাতে বাইয়াত করা হলো। আবু বকরের খলিফা হওয়ার পর সত্য, ন্যায় ও কল্যাণের ক্ষেত্রে তিনি তার সর্বোত্তম উপদেষ্টা ও সাহায্যকারীর ভূমিকা পালন করেন। আবু বকরের পর হযরত উমার খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। আবু উবাইদা তারও আনুগত্য মেনে নেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণের পর হিজরি 13 সনে সিরিয়ার অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিলেন। আবু উবাইদাকে হিমস, ইয়াজিদ বিন আবু সুফিয়ানকে দিমাস্ক, সুরাহবিলকে জর্দান এবং আমর ইবনুল আসকে ফিলিস্তিনে যাত্রার নির্দেশ দিলেন। সম্মিলিত বাহিনীর সর্বাধিনায়ক নিয়োগ করলেন আবু উবাইদাকে। দিমাস্ক, হিমস, লাজেগিয়া প্রভৃতি শহর বিজিত হয় আবু উবাইদার হাতে। ইয়ারমুকের সেই ভয়াবহ যুদ্ধ তিনিই পরিচালনা করেন। আমর ইবনুল আসের আহ্বানে সাড়া দিয়ে বাইতুল মাকদাস বিজয়ী শরিক হন। বাইতুল মাকদাসবাসীরা খোদ খলিফা উমরের সাথে সন্ধির ইচ্ছা প্রকাশ করলে আবু উবাইদাই সে কথা জানিয়ে খলিফাকে পত্র লেখেন। সন্ধিপত্র স্বাক্ষর করার জন্য খলিফা জাবিয়া পৌঁছলে আবু উবাইদা তাকে অভ্যর্থনা জানান। হিজরি 17 সনে হযরত খালিদ সাইফুল্লাহকে দিমাস্কের আমির ও ওয়ালির পদ থেকে অপসারণ করে খলিফা উমার আবু উবাইদাকে তার স্থলে নিয়োগ করেন। হযরত খালিদ সাইফুল্লাহ লোকদের বলেন, তোমাদের খুশি হওয়া উচিত যে আমিনুল উম্মাত তোমাদের ওয়ালি। আবু উবাইদার নেতৃত্বে মুসলিম বাহিনী সিরিয়ার একের পর এক বিজয় লাভ করে সিরিয়ার সমগ্র ভূখণ্ড দখল করে চলেছে। এ সময় সিরিয়ায় মহামারী আকারে প্লেগ দেখা দেয় এবং প্রতিদিন হাজার হাজার মানুষ তার শিকারে পরিণত হয়। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই খোঁজ খবর নেওয়ার জন্য রাজধানী মদিনা থেকে সারগ নামক স্থানে পৌঁছলেন। অন্য নেতৃবৃন্দের সাথে আবু উবাইদা সেখানে খলিফাকে অভ্যর্থনা জানালেন। প্রবীণ মুহাজির ও আনসারদের সাথে বিষয়টি নিয়ে পরামর্শ করলেন। সবাই এক বাক্যে সেনাবাহিনীর সদস্যদের স্থান ত্যাগের পক্ষে মত দিলেন। হযরত উমর সবাইকে আহ্বান জানালেন তার সাথে আগামীকাল মদিনায় ফিরে যাওয়ার জন্য। তাকদীরের প্রতি গভীর বিশ্বাসী আবু উবাইদা বেঁকে বসলেন। খলিফাকে তিনি জিজ্ঞেস করলেন, আফিরারুম মিন কাদলিল্লাহ, এ কি আল্লাহর তাকদীর থেকে পলায়ন নয়? খলিফা দুঃখ প্রকাশ করে বললেন, আফসোস, আপনি ছাড়া কথাটি অন্য কেউ যদি বলতো। হ্যাঁ, আল্লাহর তাকদীর থেকে পালাচ্ছি, তবে অন্য এক তাকদীরের দিকে। আবু উবাইদা তার বাহিনী সহ সেখানে থেকে গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর মদিনা পৌঁছে দূত মারফত আবু উবাইদাকে একখানা পত্র পাঠান। পত্রে তিনি লিখেন, আপনাকে আমার খুবই প্রয়োজন, অত্যন্ত জরুরিভাবে আপনাকে আমি তলব করছি। আমার এ পত্রখানি যদি রাতের বেলা আপনার কাছে পৌঁছে তাহলে সকাল হওয়ার পূর্বেই রওয়ানা দেবেন, আর যদি দিনের বেলা পৌঁছে তাহলে সন্ধ্যার পূর্বেই রওয়ানা দেবেন। খলিফা উমরের এ পত্রখানি হাতে পেয়ে তিনি মন্তব্য করেন, আমার কাছে আমিরুল মুমিনিনের প্রয়োজনটা কি তা বুঝেছি। যে বেঁচে নেই তাকে তিনি বাঁচাতে চান। তারপর তিনি লিখলেন, আমিরুল মুমিনিন, আমি আপনার প্রয়োজনটা বুঝেছি। আমি তো মুসলিম মুজাহিদদের মাঝে অবস্থান করছি। তাদের ওপর যে মুসিবত আপতিত হয়েছে তা থেকে আমি নিজেকে বাঁচানোর প্রত্যাশী নই। আমি তাদেরকে ছেড়ে যেতে চাই না যতক্ষণ না আল্লাহ আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দেন। আমার এই পত্রখানি আপনার হাতে পৌঁছার পর আপনি আপনার সিদ্ধান্ত প্রত্যাহার করুন এবং আমাকে এখানে অবস্থানের অনুমতি দান করুন। হযরত উমর এই পত্রখানি পাঠ করে এত ব্যাকুলভাবে কেঁদেছিলেন যে তার দু চোখ থেকে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়েছিল। তার এ কান্না দেখে তার আশেপাশের লোকেরা তাকে জিজ্ঞেস করেছিলেন, আমিরুল মুমিনিন আবু উবাইদা কি ইন্তেকাল করেছেন? তিনি বলেছিলেন, না, তবে তিনি মৃত্যুর দ্বার প্রান্তে। হযরত উমরের ধারণা মিথ্যা হয়নি। অল্প কিছুদিনের মধ্যেই তিনি প্লেগে আক্রান্ত হন।
মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি তার সেনাবাহিনীকে লক্ষ্য করে উপদেশমূলক একটি সংক্ষিপ্ত বক্তৃতা দেন। তিনি বলেন, তোমাদেরকে যে উপদেশটি আমি দিচ্ছি, তোমরা যদি তা মেনে চলো তাহলে সবসময় কল্যাণের পথেই থাকবে। তোমরা নামাজ কায়েম করবে, রমাদান মাসে রোজা রাখবে, জাকাত দান করবে, হজ ও উমরা আদায় করবে, একে অপরকে উপদেশ দেবে, তোমাদের শাসক ও নেতৃবৃন্দকে সত্য ও ন্যায়ের কথা বলবে, তাদের কাছে কিছু গোপন রাখবে না এবং দুনিয়ার সুখ সম্পদে গা ভাসিয়ে দেবে না। কোনো ব্যক্তি যদি 1000 বছরও জীবন লাভ করে, আজ আমার পরিণতি তোমরা দেখতে পাচ্ছ, তারও এই একই পরিণতি হবে। সকলকে সালাম জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন। অতঃপর মুয়াজ ইবনে জাবালের দিকে তাকিয়ে বলেন, মুয়াজ, তুমি নামাজের ইমামতি করো। এর পরপরই তার রূহটি পবিত্র দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পরম সত্তার দিকে ধাবিত হয়। মুয়াজ উঠে দাঁড়িয়ে সমবেত সকলকে লক্ষ্য করে বললেন, লোক সকল, তোমরা এ ব্যক্তির তিরোধানে ব্যথা ভারাক্রান্ত। আল্লাহর কসম, আমি এ ব্যক্তির থেকে অধিক কল্যাণদৃপ্ত বক্ষ, পরিচ্ছন্ন হৃদয়, পরকালের প্রেমিক এবং জনগণের উপদেশ দানকারী আর কোনো ব্যক্তিকে জানি না। তোমরা তার প্রতি রহম করো, আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন। এটা হিজরি 18 সনের ঘটনা। এরপর লোকেরা সমবেত হয়ে আবু বাইদার মরদেহ বের করে আনলো। মুয়াজ বিন জাবালের ইমামতিতে তার জানাজা অনুষ্ঠিত হলো। মুয়াজ বিন জাবাল, আমর ইবনুল আস ও দাহাক বিন কায়েস কবরের মধ্যে নেমে তার লাশ মাটিতে শায়িত করেন। কবরে মাটি চাপা দেওয়ার পর মুয়াজ এক সংক্ষিপ্ত ভাষণে তার প্রশংসা করে বলেন, আবু বাইদা, আল্লাহ আপনার উপর রহম করুন। আল্লাহর কসম, আমি আপনার সম্পর্কে যতটুকু জানি কেবল ততটুকুই বলবো, অসত্য কোনো কিছু বলবো না, কারণ আমি আল্লাহর শাস্তির ভয় করি। আমার জানা মতে আপনি ছিলেন আল্লাহকে অত্যধিক স্মরণকারী, বিনম্রভাবে জমিনের উপর বিচরণকারী ব্যক্তিদের একজন, আর আপনি ছিলেন সেই সব ব্যক্তিদের অন্যতম যারা তাদের রবের উদ্দেশ্যে সিজদারত ও দাঁড়ানোর অবস্থায় রাত্রি অতিবাহিত করে এবং যারা খরচের সময় অপচয় করে না, কার্পণ্যও করে না, বরং মধ্যবর্তী পন্থা অবলম্বন করে থাকেন। আল্লাহর কসম, আমার জানা মতে আপনি ছিলেন বিনয়ী এবং ইয়াতিম মিসকিনদের প্রতি সদয়। আপনি ছিলেন অত্যাচারী অহংকারীদের শত্রুদেরই একজন। খাওফে খোদা, ইত্তিবায়ে সুন্নাত, তাকওয়া, বিনয়, সাম্যের মনোভাব, স্নেহ ও দয়া ছিল তার চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য। একদিন একটি লোক আবু বাইদার বাড়িতে গিয়ে দেখতে পেল তিনি হাউমাউ করে কাঁদছেন। লোকটি জিজ্ঞেস করল, ব্যাপার কি আবু বাইদা, এত কান্নাকাটি কেন? তিনি বলতে লাগলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের ভবিষ্যৎ বিজয় ও ধন ঐশ্বর্যের আলোচনা প্রসঙ্গে সিরিয়ার প্রসঙ্গ উঠালেন। বললেন, আবু বাইদা, তখন যদি তুমি বেঁচে থাকো তাহলে 3টি খাদেমই তোমার জন্য যথেষ্ট হবে। একটি তোমার নিজের, একটি পরিবার পরিজনের এবং অন্যটি তোমার সফরের সঙ্গী হওয়ার জন্য। অনুরূপভাবে 3টি বাহনও যথেষ্ট মনে করবে, একটি তোমার খাদেমের এবং একটি তোমার জিনিসপত্র পরিবহনের জন্য। কিন্তু এখন দেখছি আমার বাড়ি খাদেমে এবং আস্তাবল ঘোড়ায় ভরে গেছে। হায়, আমি কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখ দেখাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সেই ব্যক্তি আমার সর্বাধিক প্রিয় হবে যে ঠিক সেই অবস্থায় আমার সাথে মিলিত হবে যে অবস্থায় আমি তাকে ছেড়ে যাচ্ছি। খলিফা হযরত উমর সিরিয়া সফরের সময় দেখতে পেলেন অফিসারদের গায়ে জাঁকজমকপূর্ণ পোশাক পরিচ্ছদ। তিনি এতই ক্ষেপে গেলেন যে ঘোড়া থেকে নেমে পড়লেন এবং তাদের দিকে পাথরের টুকরো নিক্ষেপ করতে করতে বললেন, তোমরা এত তাড়াতাড়ি অনারব অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েছ। কিন্তু আবু উবাইদা একজন সাদামাটা আরব হিসেবে খলিফার সাথে সাক্ষাৎ করলেন। গায়ে অতি সাধারণ আরবীয় পোশাক, উটের লাগামটিও একটি সাধারণ রশি। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর বাসস্থানে গিয়ে দেখতে পেলেন সেখানে আরো বেশি সরল সাদাসিধে জীবনধারার চিহ্ন, অর্থাৎ একটি তলোয়ার, একটি ঢাল ও উটের একটি হাওদা ছাড়া তাঁর বাড়িতে আর কিছুই নেই। খলিফা বললেন, আবু উবাইদা, আপনি তো আপনার প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করে নিতে পারতেন। জবাবে আবু উবাইদা বললেন, আমিরুল মুমিনিন, আমাদের জন্য এতটুকুই যথেষ্ট। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপঢৌকন হিসেবে 400 দিনার ও 4000 দিরহাম আবু উবাইদার নিকট পাঠালেন। তিনি সব অর্থই সৈনিকদের মধ্যে বন্টন করে দিলেন, নিজের জন্য একটি পয়সাও রাখলেন না। হযরত উমর একথা শুনে মন্তব্য করেন, আলহামদুলিল্লাহ, ইসলামে এমন লোকও আছে। তিনি এতই বিনয়ী ছিলেন যে সিপাহসালার হওয়া সত্ত্বেও
সাধারণ সৈনিকদের থেকে তাকে পৃথক করা যেত না। অপরিচিত কেউ তাকে সিপাহসালার বলে চিনতে পারত না। একবার তো এক রোমান দূত এসে জিজ্ঞেস করেই বসে, আপনাদের সেনাপতি কে? সৈনিকরা যখন আঙুল উঁচিয়ে তাকে দেখিয়ে দিল, তখন তো সে সেনাপতির অতি সাধারণ পোশাক ও অবস্থান দেখে হতভম্ব হয়ে গেল। আজ এখানে সমাপ্ত করলাম। চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য আবেদন করি লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।